হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো? আমি আর ভালো নেই, কাজ করতে করতে শেষ। কালকের থেকে তোমার দাদা ভাই খুব জ্বালাচ্ছে। তোমাদের দাদা ভাই 4-5 দিন পায়খানা হয়নি। কালকের থেকে পুরো দিন শুধু পায়খানা আর পায়খানা। কালকে সারা দিন খাবার খাইনি, পুরো দিন রাত চলে গেল। সকালে গুড মর্নিংও ছাড়তে পারিনি। এখন ছেলে এত কাচাকুচি করে নিয়ে এসে এখন এলাম স্নান করে। 1:30-2 বোধহয় বাজে, এখন 2 বাজেনি, 1:30 বোধহয় বাজে। এই কেনা খাবার নিয়ে এলো, ছোলে কুলছে। মা ছেলে 3 জনে কালকের থেকে কিছু খাইনি, এখন খেতে বসবো। তার মধ্যে অতিরিক্ত বিরক্তি করছে, পায়খানা হচ্ছে, ওর মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। ওই যে হাত দুটো বেঁধে রেখেছি দড়ি দিয়ে, কি করবো আর, পেরে উঠছি না। 2 বালতি কাপড় চোপড় সব ধুয়ে টুয়ে এতক্ষণে চান করে এলাম। তার মধ্যে এত জলের সমস্যা আমাদের এখানে, জল আসছে না। 2 দিন ধরে লাইট নেই। এই যে 10টা-11টা থেকে লাইট এসছে, সারা রাত্রি লাইট ছিল না। আমি আমার ছোট ছেলে ছাদে গিয়ে শুয়েছি, আর ওর বাবা, বড় ছেলে, ওর বাবাকে নিয়ে যাচ্ছিলাম। সবাই বলল ওখানে নিয়ে যেও না, শরীর অসুস্থ তো, ছাদে শোয়ানোটা ঠিক হবে না। বড় ছেলেও বলল ছাদে যাবে না, তাই সেই জন্য বড় ছেলে আর ওর বাবা ঘরে ছিল, আমি আর আমার ছোট ছেলে ছাদে গিয়ে শুয়েছি। এত প্রচণ্ড গরম, আগুন পড়ছে যেন টেকা যাচ্ছে না। তার মধ্যে বিশেষ করে জল নেই, জলের এত সমস্যা হয়ে গেছে। একটুখানির জন্য জল এসছে 5 মিনিটের জন্য, নিচের ওরাও ঠিক করে ভরতে পারেনি। ওরা নল খুলে রেখে দিয়েছিল, নিচে বন্ধ হবে তবে তো উপরে জল আসবে। আমাদের তো জলই ভরতে পারিনি। নিচে বড় ট্যাঙ্কি আছে, ওখানে গিয়ে কাপড় চোপড় ধুলাম। মা ছেলে 3 জনে স্নান করলাম। ছোট ছেলে 4 বালতি জল টেনে নিয়ে এসছে নিচের থেকে উপরে। তারপরে ওর বাবাকে স্নান করালাম, পরিষ্কার করিয়ে স্নান দান করিয়ে দিয়েছি। একদম ঘাটাঘাটি করে ফেলছে, আর বলো না, পেরে উঠছি না। একার জন্য আমার অনেক সমস্যা হয়ে গেছে, মনে হচ্ছে যেন মরে যাই। আর আমি বরদাস্ত করতে পারছি না, অনেক কষ্ট পাচ্ছি আমি, আর ভালো লাগছে না। করতে করতে আজকে 2 মাস বোধহয়, এত জ্বালাচ্ছে আমাকে। এই এখন খাবো, তারপরে দেখি রান্না করতে পারি কিনা, তবে খাবো গিয়ে। কালকে শুধু সকালে ছেলে ম্যাগি বানিয়েছিল, ওই খেয়েছিলাম। আজকে 1:30-2 বাজতে যাচ্ছে, এখনো পেটে দানা পড়েনি। কি বলবো বন্ধুরা, তোমাদের কাছে বললাম, অনেক কষ্ট পাচ্ছি তাই বললাম, আর পেরে উঠছি না আমি। ঠিক আছে বন্ধুরা, শুয়ে আছি, হাত দুটো বেঁধে দিয়েছি দড়ি দিয়ে। বারবার হাতটা গন্দা করে ফেলছে, নোংরাতে হাত দিয়ে দিচ্ছে, ওই জন্য হাত দুটো বেঁধে রেখেছি। কিছু করার নেই, শুনছে না তো কথা, বারবার হাত ঢুকিয়ে দিচ্ছে প্যান্টের ভিতরে, গন্দা লাগিয়ে দিচ্ছে, তার মধ্যে এদিক ওদিক গন্দা লাগিয়ে দিচ্ছে।